হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো আমার পিকনিকে ঘুরতে যাওয়া পুরো ভিডিওটা। তো ভিডিওটা যদিও কিছুদিন আগেকার, বা আমি গিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই সময় আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি, তাই আজকে আমি ভাবলাম ভিডিওটি পোস্ট করি। তো দেখো, এখানে আমি মিরাজ ও নয়ন যাচ্ছি পাহাড়ের উঁচুতে উঠার জন্য। একদম ভাবলাম যে পাহাড়ের উঁচুতে উঠবো, দেখি আজ শেষ পর্যন্ত সেখানে সফলভাবে পৌঁছতে পারি নাকি। তো আমি, মিরাজ আর নয়ন এই পাথরের ভিতর দিয়ে, দেখো কেমন একটি সরু রাস্তা আছে, নয়ন পেরিয়ে গেল, মিরাজও যাচ্ছে, আমিও যাচ্ছি। তো আমার একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে যেন দুটো পাথর যেন আমাদেরকে চেপে না দেয়। তো তারপরে দেখো বন্ধুরা, এই পাথর কেটে কিভাবে আগেকার যে মানুষরা ছিলেন তারা কেমন ভাবে পাহাড়ের উপর উঠার জন্য কিভাবে রাস্তা খোদাই করেছে বা পাথর কেটে সিঁড়ি বানিয়েছে। তো বেশ এদিকে উঠছিলাম, উঠতে উঠতে প্রচন্ড হাঁপও লাগছে, কারণ প্রায় ক্লান্ত হয়ে গেছি আমরা উঁচুতে উঠতে উঠতে। কারণ এই পাহাড়ের উপর উঠতে গেলে মোটামুটি আমাদেরকে প্রায় 2 থেকে 3 হাজার ফিট উঁচুতে উঠতে হবে। তো দেখো, এখানে আমরা প্রায় 70-80 জন ছিলাম, তার মধ্যে এই কয়জন এখান পর্যন্ত উঠে পৌঁছতে পেরেছি। এটা পাহাড়ের শেষ নয়, এটা মধ্যবর্তী জায়গা। তো সবাই ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। আর দেখো সবাই কেমন সোয়েটার জ্যাকেট খুলে ফেলেছে, তার কারণ এত শীতের মধ্যেও সবাই একদম ঘেমে গেছে। তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার আমরা চলতে শুরু করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, উপরে উঠে পড়েছি। তো এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসম লাগছে, এবং নিচের দিকে তাকালে যেন সবকিছু ছোট মনে হচ্ছে। এর পাশে আর পাহাড় আছে যাদেরকে ছোট লাগছে, কারণ এই পাহাড়টা হচ্ছে একদম সব থেকে সর্ববৃহৎ উঁচু পাহাড় এখানকার মধ্যে। তো এই পাহাড়টির নাম হচ্ছে ত্রিকুট পাহাড়। তোমরা হয়তো অনেকেই জানবে, অনেকেই শুনেছো এই পাহাড়টির নাম। তো আমি এখানে ওঠার পর তো ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। 80-90 জনের মধ্যে মাত্র মাথা গোনা করা 6 থেকে 10 জন আমরা এখানে শেষ পর্যন্ত উঠে পৌঁছতে পেরেছি, আর বাকিরা এই পর্যন্ত আর আসতে পারেনি। তো এখানে উঠে আমি কিছু আমার ভিডিও বানালাম, খুবই সুন্দর লাগলো, কারণ জায়গা দারুণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই কারণেই যে আমরা ওখানে ওঠার পর এই রূপ যে আছে পাহাড়ের উপর থেকে, রূপের মাধ্যমে আমরা নিচে নামবো, কিন্তু কপালে নেই এই রূপটি। আগে শুনলাম নাকি যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই রূপগুলোকে সরকার থেকে বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য যদি রূপ বন্ধ করতে হয় তো সেটাই ভালো, কারণ দুর্ঘটনা না ঘটাটাই ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচের গাছগুলো এবং আরো যেসব জিনিসগুলো আছে কত ছোট লাগছে এই পাহাড়ের উঁচু থেকে দেখতে। তো এখানে উঠে সত্যি খুবই ভালো লাগলো, জায়গাটাও খুবই ভালো। আর এখানে বন্ধুরা আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, এখানে বানরের খুব উৎপাত আছে, দারুণ বিশাল উৎপাত বন্ধুরা। এই পাহাড় থেকে আমরা আবার নিচে নেমে এলাম, কারণ আমাদেরকে একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই আমরা একটু হালকা করে টিফিন করছি। আর এখানে এই চাচারা দেখতে পাচ্ছ ভাত রান্না হচ্ছে, তারপরে আমরা আবার একটু ঘোরাঘুরি করে রান্না হয়ে যাওয়ার পর আমরা আবার খাওয়া দাওয়া শুরু করব এবং বাড়ির দিকে রওনা হব। তো বন্ধুরা, এই ফালতু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার ভয়েস একদমই ভালো নয়, তবু আমি ভিডিও বানাচ্ছি, যাই হোক যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই মাফ করে দেবেন। ভালো থাকবেন সবাই।